এদিকে আপনারা জানেন মেডিকেলে ভর্তি মামলা তা নিয়ে হাইকোর্টে কি না ঘটনা ঘটে গিয়েছে, নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, কপিল সিব্বল এদিন নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন এবং তার সওয়াল মেডিকেলে ভর্তি মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে সরানো হোক, না হলে আবার একই ঘটনা ঘটবে। তার আর কি পর্যবেক্ষণ, তিনি ঠিক আর কি বললেন আরও ডিটেলসে জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, দেখো, প্রথমেই জানিয়ে রাখি, গত শনিবারই সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের, সেখানে এই মেডিকেলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যা যা মামলা শুনানি চলছে সব কিছুর ওপর স্থগিতাদেশ জারি থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন যে এই সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সরিয়ে নিয়ে আসা হবে সুপ্রিম কোর্টে। কিন্তু যেটা আজকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল তিনি গত শনিবারের মতো আজও সিঙ্গেল বেঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে খুব স্পষ্টভাবে যে কথা বলেন যে এক্ষেত্রে শুধু একটা মামলা নয়, একাধিক মামলার শুনানি চলছে। এক্ষেত্রে কি করা যায়, কারণ যদি এইভাবে শুনানি চলতে থাকে তাহলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এবং তার পাশাপাশি তিনি অভিযোগ করেন যে বিভিন্ন জায়গায় যাত্রায় পদযাত্রায় যোগ দিচ্ছেন তিনি, অর্থাৎ একজন বিচারপতির কাজ নিয়ে তার আদালতের বাইরের কাজকর্ম নিয়েও এক্ষেত্রে প্রশ্ন তোলা হয়। এবং অভিষেক মনু সিংভি, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি খুব স্পষ্টভাবে বলেন যে এর আগে তার কাছ থেকে একাধিক মামলা সরিয়ে দিতে বাধ্য হয়েছিল সুপ্রিম কোর্ট। তিনি একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলেন, তার বিভিন্ন ক্ষেত্রে করা বিভিন্ন পর্যবেক্ষণ বা অর্ডার এর আগে সুপ্রিম কোর্টের নজরদারিতে এসছে, অর্থাৎ অন্য এজলাসে। দেখো জ্যোতির্ময়, তোমার কাছে একটা প্রশ্ন, এখন না মানে পাবলিক ইন্টারেস্ট বলতে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এই মেডিকেল দুর্নীতি মামলায় কি হলো তার থেকেও বেশি যেটা সাধারণ মানুষ জানতে কৌতূহলী, দুই বিচারপতির সংঘাতের কি পরিণতিটা কি হলো, এটা নিয়ে কি হলো? দেখো, এক্ষেত্রে অবশ্যই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই প্রত্যেকটা অভিযোগ কিন্তু জুডিশিয়াল সিস্টেম এবং জুডিশিয়াল ডিসিপ্লিন সেটা কার্যত প্রশ্নের মুখে, এই কথাটাই কিন্তু বারবার ধরে বোঝানো হচ্ছে। সুপ্রিম কোর্ট সর্বশেষ যে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন যে আপাতভাবে তারা এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ আজ করবেন না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই বিষয়গুলি শুনানির আওতায় আসবে। অর্থাৎ 3 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এই 3 সপ্তাহের সময়ের মধ্যে প্রত্যেক পক্ষকে তাদের হলফনামার মাধ্যমে তাদের বক্তব্য জানাতে হবে। তুমি ঠিক যে কথাটা জানালে যে বিচারপতি সেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুজনের মধ্যে যে সংঘাত, সেই বিষয়টি নিয়েও কিন্তু এক্ষেত্রে শুনানি চলবে। 3 সপ্তাহের যে হলফনামা, অর্থাৎ এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ বা তার কাজকর্ম নিয়ে কি ধরনের প্রশ্ন রয়েছে তা হলফনামা আকারে জানাবে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী। এবং কপিল সিব্বল তিনি ইতিমধ্যে একটি এসএলপি ফাইল করবেন বলে আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। অর্থাৎ এখন তারা মৌখিকভাবে যেগুলো সওয়াল করছেন এগুলোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে জমা দিতে হবে সুপ্রিম কোর্টে 5 বিচারপতি স্পেশাল বেঞ্চের সামনে।